তার নিজের এলাকা নিয়ে। কিন্তু আমাদের এই প্রধান উপদেষ্টা যখন এই উনি দায়িত্ব গ্রহণ নেওয়ার পরে বাংলাদেশ ভঙ্গুর হয়ে যাওয়ার কথা ছিল। আপনারা তো জানেন, যদি একটি নৌকায় প্রচুর পরিমাণে লোক থাকে, তারপরে নৌকা যাওয়া শুরু করে, আর যে লোকটা উঠতে পারলো না সে বলবে যে বেটা কিছুদিন পর তো নৌকা ডুববে, তাই না? বাংলাদেশ 5ই আগস্টের পরে ডুবে যাওয়ার কথা ছিল। আমি ওইখানে বলেছি, আর আমি নিজে এটা সাক্ষী। সেপ্টেম্বর থেকে এই মে পর্যন্ত দেশ কিভাবে চলে আমি দেখি। এই দেশে দেউলিয়া হওয়ার কথা ছিল, লোন নেওয়া দেওয়ার সামর্থ্য ছিল না, আপনি এলসি করতে পারতো না, যে কারণে দ্রব্যমূল্যের দাম বাড়তেছিল। আর যেগুলো করা হচ্ছিল একটা বিশাল, এটা মাফিয়া চলছিল। এটার ইংলিশ নাম হলো অলিগার্ক। অলিগার্ক জানেন কিনা জানি না, অলিগার্কের বাংলা হলো চোরতন্ত্র। তারা ইম্পোর্ট করতো 10 টাকা জিনিস বিক্রি করতো 20 টাকা দিয়ে, অন্য কেউ ইম্পোর্ট করতে পারতো না। এখান থেকে আমরা উত্তর পেয়ে গেছি। ওকে বললেন যে আমাদের ঋণ আছে, কিন্তু কারেন্ট গত সরকারের $800 মিলিয়ন, যারা গত সরকার শোধ করে নাই, এই সরকার এই টাকাটা শোধ করে দিয়ে দিয়েছে, এবং কারো কাছে কোনো টাকা পাওনা নাই। এবং আপনাদেরকে বলি, এই আগের আমলে এলএনজি যেটা আনতো $14 দিয়ে, আমরা আমাদের একজন যোগ্য সচিব, উনি জ্বালানি সচিব, উনি গিয়ে নেগোসিয়েশন করে ওই এলএনজি আনছে $12 দিয়ে। এই $2 তারা চুরি করতো। তাহলে ওই $2 যদি চুরি করতো, ওই টাকা কি তারা জমা করে পাঠাইতো? ওই দাম ওই কোনো বন্ধি পাঠাইতো না, ওই টাকা বিদেশে পাঠাইতো। তারা এখন বিদেশে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন আমি যেটা বলতে চাই যে আপনাদের যদি এইখানে এই এক সময় এই জামালপুরকে উন্নয়ন করতে হলে আপনাকে নতুন চিন্তা করতে হবে। এখন যেটাকে বলা হয় আইটি, তথ্য প্রযুক্তি, 4IR, এই বিষয় নিয়ে আপনারা যদি কাজ করেন, কাউকে ঢাকা যেতে হবে না। আপনারা যদি পারেন জামালপুরে বিশাল গার্মেন্টস হাব করেন, আপনারা আইটির হাব করেন। এই আইটিতে কিছুই লাগে না, লাগে একটা তার, আর লাগে একটা ল্যাপটপ, আর লাগে হইলে আপনার বুদ্ধি। এটা যখন আপনার বাচ্চাটাও তো বয়স হয়ে গেছে, আমার অনেক বয়স, আমার কিন্তু অনেক বয়স, আপনাদের অনেক বয়স হয়ে গেছে, আপনাকে তো আশা দেখে। আপনারা তো এখন যাবেন, আমরা যখন বসে থাকি নামাজ কালাম করি, একটা ইয়াং ছেলেকে স্বপ্ন দেখাইতে হবে। বৃদ্ধ লোককে তো স্বপ্ন দেখাতে পারেন না, একটা ইয়াং ছেলেকে স্বপ্ন দেখাইতে হলে ওখানে এই ব্যবস্থা করতে হবে। আমাদের মঞ্জু ভাই, সে বিআরটিসি বাস, হ্যাঁ, যাতায়াতের কমফোর্ট জোন দরকার, কমফোর্টেবিলিটি দরকার। তার সাথে এই জামালপুর জেলা, নেত্রকোনা জেলা, শেরপুর জেলার লোকজন কিভাবে এই জামালপুরে বসে চাকরি করতে পারে। আমার সিরাজগঞ্জের ছেলে আপনার ওয়ালমার্টের রিমোট অফিস বলে, রিমোট অফিস, অর্থাৎ আমেরিকার দোকান বাংলাদেশ থেকে চালায়। এই বুদ্ধি শিখা দিলে সে জামালপুরে কাজ করবে। আর তাকে যদি ওই বুদ্ধি না শিখান, সে গিয়ে ঢাকার আশুলিয়ায় লেবারের কাজ করবে। সে আশুলিয়ায় না যায়, কাতারে গিয়ে লেবারের কাজ করবে। সুতরাং আমাকে বুদ্ধি আছে, সব আছে। হ্যাঁ, একটা জিনিসের অভাব ছিল, আমরা যারা ছিলাম, যারা ক্ষমতার কাছাকাছি ছিল, তারা দরিদ্র লোককে ধনী করার ব্যবস্থা করে নাই। তারা নিজেরা ধনী হয়ে গেছে, ধনী আরো ধনী হয়ে গেছে, টাকাটা বিদেশে পাচার করেছে। কিন্তু সারা পৃথিবীর নিয়ম, সারা পৃথিবীর দেশ, পৃথিবীর সমস্ত বড় বড় দেশ দুইটা জিনিসে চলে। এই দুইটা জিনিস আমি বলি, একটা নাম হলো রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, মানে ধনী লোকের থেকে টাকা নিয়ে গরিব লোককে দেওয়া।